হ্যালো ফ্রেন্ড, আই এম ডক্টর পিকে পাল। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন অন্যভাবে চিন্তা করি, জীবনটাকে পাল্টে ফেলি। তো ফ্রেন্ডস, আচ্ছা আজকে আমি যে গল্পটা বলবো আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে দুটো বন্ধুর গল্প। দুজন ব্যক্তি, হেক্টর গার্সিয়া এবং ফ্রান্সিস মিরাল্লেস। হেক্টর গার্সিয়া উনি ছিলেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর ফ্রান্সিস মিরাল্লেস ছিলেন একজন লেখক। ঘটনাটা যখনকার, তখন এই দুজন ব্যক্তি দুটো আলাদা আলাদা দেশের দুটো আলাদা শহরে বাস করতেন। একজন ছিলেন স্পেনের বার্সেলোনাতে, আর আরেকজন ছিলেন জাপানের টোকিও শহরে। তো যাই হোক, কোনো এক সন্ধ্যায় এই দুজন ব্যক্তির দেখা হয়। কোথায় দেখা হয়? জাপানের একটা ক্যাফেতে এই দুজন ব্যক্তির দেখা হয় একদিন সন্ধ্যাবেলা। তো সেই দিন বৃষ্টি ভেজা সন্ধ্যা, অর্থাৎ বৃষ্টি ভেজা সন্ধ্যায় এই দুজন ব্যক্তির প্রথম সাক্ষাৎ হয় এবং তাদের মধ্যে অনেক আলাপ আলোচনা হয়। আস্তে আস্তে বন্ধুত্ব তৈরি হয় এবং তারও বেশ কিছুদিন পরে তাদের মধ্যে যখন বন্ধুত্বটা আরও গাঢ় হয়ে ওঠে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়, যেহেতু দুজনই লেখক ছিলেন, একে অপরের বই পড়তেন এবং এই বই পড়ার মাধ্যম দিয়ে কিন্তু তাদের মধ্যে আরও বেশি বন্ধুত্ব গড়ে ওঠে। এবং দুজনের আলাপ আলোচনার মধ্য থেকে একটা জিনিস উঠে আসে, একটা অদ্ভুত শব্দ, সেটা হচ্ছে ইকিগাই। তো ইকিগাই বিষয়টা কি আমি আসছি, তার আগে বলি যে এই যে জাপানের দক্ষিণ দিকে যে একটা অংশ আছে, যেটার নাম হচ্ছে ওকিওনামা। এই ওকিওনামা দ্বীপ, সেখানে একটা ছোট্ট গ্রাম, হ্যাঁ, সেই গ্রামের লোকেরা নাকি পৃথিবীর সব থেকে হয়তো বিভিন্ন দেশের মানুষের চাইতে সেই অংশের মানুষেরা কিন্তু বেশি দিন বাঁচে। কারণ এই প্রসঙ্গে বলা যায় যে পৃথিবীতে 5টা জোন আছে, যেটাকে ব্লু জোন বলে। ব্লু জোন অর্থাৎ এই ব্লু জোনের মানুষরা সাধারণ মানুষের তুলনায় একটু বেশি দিন বাঁচে। তারা অর্থাৎ 100 বছরের কাছাকাছি বা 100 বছরের বেশি দিন কিন্তু বাঁচে। 5টা ব্লু জোন, তার মধ্যে এই ওকিওনামাও কিন্তু একটা জোনের মধ্যে পড়ে। তো যাই হোক, এই ওকিওনামা এরিয়ার, ওকিওনামা অঞ্চলের মানুষরা যে বেশি দিন বাঁচে, 100+ বছর তারা বাঁচে, কিন্তু তারা অদ্ভুত রকমভাবে দেখলেন এই দুই বন্ধু যে এইরকম একটা মানে তারা যে এখানে তারা শুধু দীর্ঘদিন বাঁচে তাই নয়, তারা কিন্তু সুস্থ শরীরে বাঁচে এবং 100 বছরের পরেও তারা যথেষ্ট কর্মঠ, অ্যাক্টিভ থাকে এবং কর্মঠই শুধু নয়, তারা কিন্তু সুখীও থাকে। অর্থাৎ আপনি ভেবে দেখুন যে 100 বছরের বেশি বছর বাঁচছে এবং 100 বছরের পরে তারা অ্যাক্টিভ থাকছে এবং সুখী থাকছে। তাহলে এই যে ব্যাপারটা একটা রহস্যজনক ব্যাপার, কিন্তু এই এত সুন্দর একটা বিষয়, এত একটা মানে ভালো বিষয়, কিন্তু এই বিষয়ের ওপরে কোনো কিন্তু বই লেখা হয়নি। তখন এই দুজন ব্যক্তি, এই দুজন বন্ধু, তারা সিদ্ধান্ত নিলেন যে এই বিষয়টা, যে ইকিগাইটা কি, তারা কেন, মানে কিভাবে তারা এই দীর্ঘজীবন লাভ করছে, সেই রহস্যটা কি, সেই রহস্যটা খুঁজে বের করার তারা কিন্তু সিদ্ধান্ত নেন। এবং যেরকম ভাবনা সেরকমই কাজ। এই দুজন ব্যক্তি একটা টিম তৈরি করে সেই একটা ফটোগ্রাফার এবং বিভিন্ন তাদের যে ইনস্ট্রুমেন্ট, সেগুলো নিয়ে তারা কিন্তু হাজির হয়ে যায় সে ওকিওনামার সেই গ্রামে। সেখানে গিয়ে সেখানকার মানুষদের সঙ্গে তারা মেশেন, সেখানে তারা দীর্ঘদিন থাকেন এবং সেখানকার কালচার, সেখানকার মানুষদের সঙ্গে কথা বলে, সেখানকার কার্যকলাপ দেখে তারা সব কিছু করে, মানে বলতে পারেন একটা রিসার্চমূলক জায়গা, বিভিন্ন ইনফরমেশন, তথ্য কালেকশন করে তারা কিন্তু এই যে বইটি লিখেছেন, সেই বইটার নাম হচ্ছে ইকিগাই। তো ইকিগাই এই বইটি রয়েছে, এটাকে বইও বলতে পারেন বা এটাকে একটা থিসিস পেপারও বলতে পারেন। তো যাই হোক, সেই থিসিস পেপার বলুন বা বই বলুন, যাই বলুন না কেন, এই বইটার মধ্যেই কিন্তু এই দুজন ব্যক্তি তারা শুধু জাপানিজদের নয়, যে পৃথিবীতে যারা দীর্ঘদিন বাঁচেন তারা কিভাবে বাঁচছেন, তাদের সূত্রটা কি, সেইটা কিন্তু তিনি ব্যাখ্যা করেছেন। তো আমি এই বইটার রিভিউটা আসবো, তার আগে বলি এই যে ইকিগাই, এই ইকি শব্দটার অর্থ হচ্ছে লাইফ, আর গাই শব্দটা হচ্ছে ওর্থ, অর্থাৎ মূল্য। তাহলে ইকিগাই অর্থাৎ
জীবনের মূল্য। জীবনের মূল্য কী? তো এই জীবনের মূল্য কী সেই বিষয়টা লেখক একটা ডায়াগ্রামের সাহায্যে কিন্তু এই বইয়ের মধ্যে ব্যাখ্যা করেছেন। সেই ডায়াগ্রামের সঙ্গে ইকিগাই শব্দটা ব্যাখ্যা করেছেন। তো চলুন আমরা এই ইকিগাই যে ডায়াগ্রামের সাহায্যে ব্যাখ্যা করেছিলেন সেটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে মনে করুন যে এই যে বৃত্তটা, প্রথম যে বৃত্ত, সেই বৃত্তটা রিপ্রেজেন্ট করছে যে সেই সমস্ত কাজগুলোকে, যে কাজগুলো আপনি খুব ভালোবাসেন, অর্থাৎ হোয়াট ইউ লাভ, যে কাজগুলো করতে ভালোবাসেন সেই কাজগুলোকে প্রথম বৃত্তটা, প্রথম সার্কেলটা রিপ্রেজেন্ট করছে। এবং এই সেকেন্ড যে বৃত্ত, সেকেন্ড সার্কেল, সেটা রিপ্রেজেন্ট করছে সেই সমস্ত কাজগুলোকে যেগুলো আপনি ভালো করতে পারেন। ঠিক আছে? তাহলে এই মাঝের যে এই অংশটা, যে অংশটা দুটো বৃত্তর মধ্যে কমন চলে আসলো, ইন্টারসেকশন পয়েন্ট, সেই ইন্টারসেকশন পয়েন্টটাকে বলা হচ্ছে কি আপনার প্যাশন। অর্থাৎ এই ইন্টারসেকশন পয়েন্টের মধ্যে যে কাজগুলো আসছে সেই কাজগুলো আপনি ভালোবাসেন এবং সেই কাজগুলো আপনি ভালো করতেও পারেন। তাহলে যে কাজটা আপনি ভালো করতে পারেন এবং সেই যে কাজটা করতে আপনি ভালোবাসেন, এই দুটো যদি মিলে যায় তাহলে আপনি খুঁজে পেয়ে গেলেন আপনার প্যাশান কি। তাহলে এইটা হচ্ছে আপনার প্যাশান। এখন ধরুন এই যে তৃতীয় বৃত্তটা, এই তৃতীয় সার্কেলটা রিপ্রেজেন্ট করছে সেই সমস্ত অ্যাক্টিভিটিকে, সেই সমস্ত কাজগুলোকে, যে কাজগুলো করলে আপনি পয়সা পান। অর্থাৎ যে সমস্ত কাজ করলে আপনি পয়সা পাচ্ছেন সেই কাজগুলোকে রিপ্রেজেন্ট করছে এই বৃত্তটা। তাহলে এই দুটো বৃত্তর, অর্থাৎ সেকেন্ড আর থার্ড বৃত্তের মধ্যে যে ইন্টারসেকশন পয়েন্টটা রয়েছে, সেই ইন্টারসেকশন পয়েন্টে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো হবে তাহলে আপনার প্রফেশন। তাহলে আপনার প্রফেশনের মধ্যে কি আসবে? এই কাজগুলো, যে কাজগুলো আপনি ভালো করতে পারছেন এবং যে কাজ করলে আপনি কিছু পেমেন্ট পাচ্ছেন, অর্থাৎ অর্থ উপার্জন করতে পারছেন। জীবনে বেঁচে থাকার জন্য অর্থটা কিন্তু জরুরি। তাহলে আমরা কিন্তু সারা জীবন সেই ধরনের কাজ করি যে কাজ করলে আমরা অর্থ উপার্জন করতে পারি। তাহলে সেই কাজই করি। তাহলে অর্থ উপার্জন করি সেই কাজ করে, মানে কি কাজটা আমরা করতে পারি। তাহলে এই ইন্টারসেকশন পয়েন্টের মাঝখানে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমরা ভালো মতো করতে পারি এবং সেই কাজ করলে আমরা পয়সা পাই। তার মানে এইটা হচ্ছে আমাদের প্রফেশন। ঠিক আছে? বেশ। আর এখানে যেটা বললাম, ফার্স্ট এবং সেকেন্ড যে সার্কেল, তাদের যে ইন্টারাকশন পয়েন্ট, সেই পয়েন্টে দেখুন এই ইন্টারাকশন পয়েন্টের কাজগুলো আপনার করতে ভালো লাগে এবং আপনি ভালো করতে পারেন, মানে এটা হয়ে গেল আপনার প্যাশন। তাহলে এটা হলো প্যাশন, এটা হলো প্রফেশন। এইবার আমরা আরেকটা সার্কেল দেখি, যে আরেকটা সার্কেল ধরা যাক যে এই সার্কেলটা সেই সমস্ত কাজগুলোকে রিপ্রেজেন্ট করছে যে কাজগুলো পৃথিবীর প্রয়োজন আছে, অর্থাৎ সমাজের প্রয়োজন আছে, নেক্সট জেনারেশনের প্রয়োজন আছে, সেই ধরনের কাজগুলোকে রিপ্রেজেন্ট করছে এই সার্কেলটা। ঠিক আছে? তাহলে এই 4 নম্বর সার্কেলটা, অর্থাৎ এই শেষের যে সার্কেলটা, সেটা সেই সমস্ত কাজগুলোকে সে রিপ্রেজেন্ট করছে যে কাজগুলো আমাদের পৃথিবীর প্রয়োজন আছে, অর্থাৎ সমাজের প্রয়োজন আছে, নেক্সট জেনারেশনের জন্য এই কাজগুলো প্রয়োজন আছে। তাহলে ফ্রেন্ডস, এখানে এই 3 এবং 4 নম্বর সার্কেলের যে ইন্টারসেকশন, সেই ইন্টারসেকশনের মধ্যে যে কাজগুলো পড়ছে সেই কাজগুলো হয়ে যাচ্ছে আপনার ভোকেশন। ওকে, ভোকেশন। তাহলে এই কাজগুলো কি হচ্ছে? আপনি কাজগুলো করে টাকা পাচ্ছেন, অর্থাৎ অর্থ উপার্জন করছেন এবং পৃথিবীর এই কাজের প্রয়োজন আছে, তাহলে এই কাজগুলো হবে ভোকেশন। এবং এখানে দেখুন পৃথিবীর যে কাজের প্রয়োজন আছে এবং যে কাজটা আপনিও ভালোবাসেন, তাহলে আপনিও ভালোবাসেন, সমাজের সেই কাজের প্রয়োজন রয়েছে। তাহলে এই দুটো সার্কেলে যে ইন্টারসেকশন, এখানে যে কাজগুলি পড়ছে সেটা হয়ে যাবে আপনার মিশন। কিন্তু তাহলে এই জায়গায় যদি আমরা দেখি, এই জায়গায় যদি খুব ভালো করে দেখি, তাহলে দেখতে পাবো যে আমরা অনেক সময়, আমরা তো সবাই প্রফেশনে থাকি, যে কোনো একটা প্রফেশনে থাকি। তো প্রফেশনে থাকি মানে সেই কাজটা আমরা ভালো করতে পারি এবং
সেটা থেকে আমরা অর্থ পাই। এই দুটোকে মিল হলেই, এই দুটো যদি আমাদের পূরণ হয়ে যায়, তাহলে আমরা সেটাকে প্রফেশন হিসাবে বেছে নিই এবং সেই প্রফেশনটাই সারা জীবন করি। কিন্তু সেক্ষেত্রে দেখুন যে এই যে প্রফেশন, এই এরিয়ার কাজগুলো হচ্ছে প্রফেশন, তার মানে এখানে কিন্তু যে কাজটা করে আমি অর্থ উপার্জন করছি সেই কাজটা আমার সব সময় সেটা ভালো নাও লাগতে পারে। ঠিক আছে, সেই কাজটা আমার ভালো নাও লাগতে পারে, কিন্তু যেহেতু আমার মানে রোজগার করতে হবে, অর্থাৎ ইনকাম করতে হবে, সেজন্য প্রফেশন হিসাবে সেটা আমরা বেছে নিই। আবার এই প্রফেশনটা আমি অর্থ রোজগার করছি ঠিকই, কিন্তু সেটা পৃথিবীতে বা নেক্সট জেনারেশনে কোনো কাজে নাও আসতে পারে, অথচ আমরা কিন্তু প্রফেশন হিসাবে বেছে নিয়েছি। তাহলে এই যে সমস্যাটা এখানে, তাহলে এমন আমাদের জায়গা অনেক সময় কি হয় যে দেখুন, তাহলে এটাকে আরেকটু আমি ক্লারিফাই করি যে তাহলে এই 4টা বৃত্তের মধ্যে এই যে অংশটুকু যেটা পেলাম, এই অংশে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমি করতে ভালোবাসি, কিন্তু এই কাজগুলো করে না আছে পয়সা, বা এই কাজগুলো আমি ভালো করে করতেও পারি না, আবার এই কাজগুলো পৃথিবীরও কোনো প্রয়োজন নেই। তাহলে শুধু আমার ভালো লাগে বললেই যে সেই কাজগুলো করা যাবে বা করব, তার কিন্তু অর্থ হয় না, তার কোনোই মানে হয় না। তার মানে আমাদের সবসময় ভালো লাগলেই যে সেই কাজটা আমরা করি বা করতে পারি সেরকম কিন্তু বিষয় নয়। কারণ হ্যাঁ, আমরা হয়তো করলাম কিছুদিন, কিন্তু ওখান থেকে যখনই কোনো ইনকাম আসছে না, রোজগার আসছে না, এবং কাজটা আমি খুব ভালো করে করতেও পারছি না, কিন্তু আমার শুধু ভালো লাগে বলে কাজটা শুরু করে দিয়েছি, কিন্তু খুব ভালো করে করতে পারছি না, তাহলে সেই কাজগুলো নিয়ে কিন্তু বেশি দিন এগোনো যাবে না, বেশি দিন করা যাবে না, বেশি দূর এগোনো যাবে না। আবার এই কাজগুলো যেহেতু সমাজের কাছে বা পৃথিবীর কাছে কোনো গুরুত্ব নাই, শুধু আমার ভালো লাগে, আমি নিজের স্যাটিসফ্যাকশনের করে যাচ্ছি, কিন্তু মানুষের কাছে কোনো তার গুরুত্ব নাই, তাহলেও কিন্তু এই কাজ নিয়ে আমরা বেশি দূর এগোতে পারবো না। অতএব আমরা যখন কর্মজীবনে যাই, পড়াশোনা শেষ করে যখন কেউ কর্মজীবনে প্রবেশ করছে, সেই সময় দেখে নিতে হবে যে তার শুধু ভালো লাগার কাজগুলো নিলেই কিন্তু সে কর্মজীবনে যেতে পারছে না, অর্থাৎ এই অংশটা আমাদের বাদ যাচ্ছে। নেক্সট যদি আমরা এখানে দেখি, এই অংশে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো ধরুন আমি খুব ভালো করে করতে পারি, এই কাজগুলো খুব ভালো করে করতে পারি, কিন্তু এই কাজগুলো করতে আমার খুব একটা ভালো লাগে না। ওকে, আবার এই কাজগুলো করে আমি টাকা পয়সাও পাই না। আবার এইখানকার এই পোর্শনের যে কাজগুলো, সেই কাজগুলো পৃথিবীতে কোনো ইম্প্যাক্ট ফেলে না, সমাজে কোনো ইম্প্যাক্ট ফেলে না। তাহলেও আমি যদি এই এরিয়ার কাজটাকে চুজ করি ক্যারিয়ার হিসাবে, বা এখানকার কাজগুলো যদি করতে থাকি, কিছুদিন আমি যত ভালোই করতে পারি না কেন, এই এখানকার কাজগুলো তো আমি খুব ভালো করতে পারি, কিন্তু যত ভালোই করতে পারি না কেন সেই কাজগুলো করতে শুরু করলেও এই কাজ নিয়ে আমি বেশি দিন এগোতে পারবো না, বেশি দিন কিন্তু কাজটা করতে পারবো না, কারণ এখান থেকে আমি কোনো পেমেন্ট পাই না, এই কাজটা করতে আমার ভালোও লাগে না, শুধু ভালো করতে পারি কাজটা, কিন্তু মনের সঙ্গে মিলে না। তার মানে এই পোর্শনটাও আমাদের বাদ গেল। আবার এই অংশটা যদি দেখি আমরা, তাহলে দেখব যে এখানে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো করলে প্রচুর টাকা পাই ঠিকই, এই কাজগুলো করলে অনেক টাকা পাবো, কিন্তু কাজটা আমি করতেই পারি না, তাহলে করা সম্ভব হবে? তাহলে তো কাজটা এগোবেই না, শুরুই হবে না। এই কাজটা করলে ভালো টাকা পাওয়াই ঠিকই, কিন্তু সেই কাজগুলো আমার ভালো লাগে না, শুধু টাকার জন্য কাজ হবে না। আবার এই কাজগুলো পৃথিবীতেও বা সমাজেও কোনো ইম্প্যাক্ট ফেলে না, অর্থাৎ এই এরিয়ার কাজগুলো যদি আমরা নিই, তাহলেও আমরা কিন্তু বেশি দিন করতে পারবো না। আবার যদি এই অংশটা দেখি, একই কথা আমি এখানে বলবো যে এই পোর্শনের কাজগুলো পৃথিবীতে প্রয়োজন আছে ঠিকই, কিন্তু এই কাজগুলো না আমার ভালো লাগে, না আমি ভালো করতে পারি, না এই কাজগুলো করে কোনো টাকা পাওয়া যায়, কিন্তু পৃথিবীর প্রয়োজন আছে কাজটার, তাহলে এই অংশের কাজটাও কিন্তু আমরা চুজ করতে পারছি না। তাহলে ফ্রেন্ড, আমি দেখুন বহু যে ইন্টারসেকশন পয়েন্ট রয়েছে, সেই ইন্টারসেকশন পয়েন্টে যখন আমাদের সার্কেল 1 আর সার্কেল 2 অর্থাৎ ভালো লাগা এবং ভালো করতে পারাটা ম্যাচ করে গেল, সেটাই হয়ে গেল আমাদের জীবনের প্যাশান। আমরা বলি না তোমার জীবনের প্যাশান কি, বা জীবনের প্যাশানটা খুঁজে বের করো। প্যাশান খুঁজে বের করা মানে আমাদের এই কনসেপ্টের দুটো সার্কেলকে কভার করা। আমার ভালো লাগে, আমি ভালো করতে পারি, হয়ে গেল আমার প্যাশান, কিন্তু সেই কাজটা
থেকে আমি টাকা পাচ্ছি কি পাচ্ছি না ডাজ নট ম্যাটার, বা সেখান থেকে পৃথিবীর কোনো প্রয়োজনে আসছে কি আসছে না সেটাও কোনো গুরুত্ব রাখছে না, শুধু প্যাশান। কিন্তু আমরা প্যাশান দিয়ে তো জীবনটা চলে না, তার জন্য দরকার হয় প্রফেশন। এবার প্রফেশন আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষ, অর্থাৎ মোটামুটি 85 থেকে 90% মানুষ আমরা যে প্রফেশনটাকে চুজ করে নিই, শুধুমাত্র আমরা ভালো কাজটা করতে পারি, সেখান থেকে কিছু পেমেন্ট পাই, আমরা প্রফেশন হিসাবে বেছে নিলাম। কিন্তু অনেক সময়, ম্যাক্সিমাম সময় দেখা যায় সেই কাজটা আমাদের ভালো নাও লাগতে পারে, লাগতেও পারে কিন্তু ভালো নাও ভালো না লাগলেও কিন্তু সেই কাজটা আমরা করি। তাহলে এই যে একটা একটা জটিল একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা যখন আমাদের পড়াশোনা শেষ করে কর্মজীবনে ঢুকি, তখন আমাদের কোন জায়গায় চুজ করতে হবে, কি চুজ করতে হবে। তাহলে এখানে ভালো করে দেখলে আমরা দেখব এই মাঝখানের একটা অংশ আছে, যে অংশ নাকি 4টা সার্কেলকেই কভার করেছে। অর্থাৎ এই অংশটা, এখানে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কি হয়, প্রথমত এই অংশের কাজ প্রথম বৃত্তকে কভার করছে, মানে এই কাজটা আমি করতে খুবই ভালোবাসি। এই কাজটা আমার সেকেন্ড বৃত্তকে কভার করছে, মানে এই কাজটা আমি খুব ভালো করে করতে পারি। এই কাজটা থার্ড বৃত্তকে কভার করছে, অর্থাৎ আমি এই কাজটা করলে পয়সা পাই। এই কাজটা ফোর্থ বৃত্তকে কভার করছে, তার মানে এই কাজটা পৃথিবীর প্রয়োজন আছে। তাহলে এইভাবে যখন আমরা আইডেন্টিফাই করে নিতে পারলাম ফ্রেন্ডস, তখন এই অংশটাকে বলা হচ্ছে ইকিগাই। এইখানে থাকে ইকিগাই, ইকিগাই, অর্থাৎ এই যে ইকিগাই, তাহলে ইকিগাইটা কি ফ্রেন্ডস? ইকিগাইটা হচ্ছে সেই জিনিসটা, সেই ধরনের কাজ, যে কাজটা আমি খুব ভালোবাসি, খুব ভালো করে করতে পারি, এবং যে কাজটা করলে আমি কিছু রোজগার করি, পয়সা পাই, এবং যে কাজটা পৃথিবীতে প্রয়োজন আছে, সমাজের প্রয়োজন আছে, সমাজে তার গুরুত্ব আছে, সেই ধরনের কাজই হচ্ছে আমার ইকিগাই। তাহলে জীবনের এই ইকিগাইটাকে আইডেন্টিফাই করা হচ্ছে আমাদের একটা প্রধান কাজ। যদি আমরা আমাদের ইকিগাইটাকে একবার আইডেন্টিফাই করে নিতে পারি, অর্থাৎ কোন এমন কাজ, যে কাজটা আমার খুব ভালো লাগে, আমি খুব ভালো করে করতে পারি, যে কাজটা শুধু আমি পেমেন্ট পাই, এবং যেটা পৃথিবীর প্রয়োজন আছে, এই ধরনের কাজটাকে যদি আমরা আইডেন্টিফাই করে নিতে পারি, তাহলে জীবনের শেষ দিন পর্যন্ত, মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত এই কাজটা আমরা চালিয়ে যেতে পারবো ফ্রেন্ডস। যদি এইটা হচ্ছে আমাদের কাছে কঠিন কাজ, যে সেটাকে কেউ, প্রত্যেকের ইকিগাই কিন্তু আলাদা আলাদা হতে পারে। আজকে আমরা যদি সাকসেসফুল মানুষদের দিকে দেখি, যে কোনো ফিল্ডে যে কোনো সাকসেসফুল মানুষ, তারা জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যাচ্ছেন। কেন? অর্থাৎ তারা তাদের জীবনের ইকিগাইটা খুঁজে পেয়েছেন। অর্থাৎ তারা এমন একটা কাজকে খুঁজে পেয়েছেন, যে কাজটা তারা নিজেরা খুব ভালোবাসে, খুব ভালো করে করতে পারে, যেখান থেকে পেমেন্ট পায়, এবং যেটা পৃথিবীর পরবর্তী জেনারেশনের প্রয়োজন আছে ফ্রেন্ড। তাহলে এই বই, তাহলে বলবো এই যে বইটি, যে ইকিগাই এই বইটা পড়ে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এটাই করা উচিত, যে প্রথম আমাদের আইডেন্টিফাই করতে হবে আপনার ইকিগাই কি। ইকিগাইকে যদি একবার আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারি, তাহলে সেই ইকিগাইকে সম্বল করে আমরা জীবনের শেষ দিন পর্যন্ত হ্যাপি থাকতে পারি, আমরা অ্যাক্টিভ থাকতে পারি, আমরা অনেক সুখী থাকতে পারি, এবং একটা দীর্ঘ জীবন লাভ করতে পারি। তো চলুন দেখা যাক যে এই বইটিতে লেখক এই বিষয়টিকে কিভাবে ব্যক্ত করেছেন। তো ফ্রেন্ড, এই বইয়ে 9টি চ্যাপ্টার আছে। তো আসুন দেখে নেওয়া যাক এই 9টি চ্যাপ্টারে কোন চ্যাপ্টারে কি বলা আছে। এবার প্রথম চ্যাপ্টার হচ্ছে ইকিগাই, দ্য আর্ট অফ স্টেইং ইয়ং হোয়াইল গ্রোয়িং ওল্ড, অর্থাৎ বুড়ো হয়েও তরুণ থাকার শিল্প। অর্থাৎ বয়স বেড়ে গেলেও যাতে আপনি তরুণ থাকতে পারেন, ইয়াং থাকতে পারেন, তার শিল্পকলা কী, অর্থাৎ কীভাবে সেটা সম্ভব, এটা কিন্তু ব্যাখ্যা করা আছে আমাদের এই বইয়ের প্রথম অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে অ্যান্টি এজিং সিক্রেটস, লিটল থিংস দ্যাট অ্যাড আপ টু এ লং অ্যান্ড হ্যাপি লাইফ, অর্থাৎ ছোট্ট ছোট্ট জিনিস যা একটি দীর্ঘ এবং সুখী জীবন যাপনের
সম্ভব। অর্থাৎ কী কী ছোটো ছোটো জিনিস আছে, যে ছোট ছোট জিনিসগুলো আমরা ম্যানেজ করলেই বা অভ্যাস করলেই আমরা দীর্ঘ এবং সুখী জীবনযাপন করতে পারি, তার ব্যাখ্যা দেওয়া রয়েছে এই বইয়ের দ্বিতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়, ফ্রম লোগোথেরাপি টু ইকিগাই, দ্য হাউ টু লিভ লঙ্গার অ্যান্ড বেটার বাই ফাইন্ডিং ইয়োর পারপাস। অর্থাৎ কীভাবে আপনি আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে বের করে আরও দীর্ঘ এবং আরও দীর্ঘদিন এবং আরও ভালোভাবে বাঁচতে পারেন। তার জীবনের উদ্দেশ্যটা কিভাবে খুঁজে বের করবেন এবং সেই উদ্দেশ্য খুঁজে বের করে কিভাবে আপনি আরও দীর্ঘদিন সুখে এবং শান্তিতে এবং আরও অনেক ভালোভাবে জীবনকে উপভোগ করতে পারবেন, সেই বিষয়টি বর্ণিত রয়েছে এই তৃতীয় অধ্যায়ে। চতুর্থ অধ্যায়, ফাইন্ড ফ্লো ইন এভরিথিং ইউ ডু, হাউ টু টার্ন ওয়ার্ক অ্যান্ড ফ্রি টাইম ইনটু স্পেসেস ফর গ্রোথ। অর্থাৎ কীভাবে কাজ ও ফ্রি সময়কে বৃদ্ধি করে আপনার ফাঁকা জায়গা পরিণত করবেন। অর্থাৎ আপনি একদিকে যেরকম আপনার দৈনন্দিন জীবনের কাজের পরিমাণ বাড়াতে পারবেন এবং পাশাপাশি আপনার যে ফ্রি টাইম, সেই ফ্রি টাইমটাকেও বাড়াতে পারবেন। তাহলে কিভাবে সেটা সম্ভব, সেই জিনিসটা বর্ণনা করা হয়েছে এই চ্যাপ্টার 4-এ। চ্যাপ্টার 5, মাস্টার্স অফ লংগিভিটি, দ্য ওয়ার্ডস অফ উইজডম ফ্রম দ্য লংগেস্ট লিভিং পিপল ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ দীর্ঘজীবী মানুষের কাছ থেকে যে প্রাপ্ত জ্ঞান, তার ভাণ্ডার। অর্থাৎ লেখকরা এই বইটি লিখতে গিয়ে যেখানে বহু মানুষের সাক্ষাৎকার নিয়েছিলেন, সেই সমস্ত দীর্ঘজীবী মানুষ তারা নিজেদের ভাষায় কি বলেছেন, সেই কথাগুলিকেই এই চ্যাপ্টারে অর্থাৎ চ্যাপ্টার 5-এ লিপিবদ্ধ করা রয়েছে। চ্যাপ্টার 6, ফ্রম জাপানিজ সেন্টেনারিয়ানস ট্র্যাডিশন অ্যান্ড প্রোভার্বস ফর হ্যাপিনেস অ্যান্ড লংগিভিটি। তা সুখ ও দীর্ঘায়ুর জন্য জাপানের শতবর্ষীয় ঐতিহ্য এবং প্রবাদগুলি কীভাবে ব্যবহৃত হয়েছে তা বর্ণনা করা আছে এই চ্যাপ্টার 6-এ। চ্যাপ্টার 7, দ্য ইকিগাই ডায়েট, হোয়াট দ্য ওয়ার্ল্ডস লংগেস্ট লিভিং পিপল ইট অ্যান্ড ড্রিঙ্ক। বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী লোকেরা কি খায় এবং কি পান করে, সেই বিষয়টি বর্ণনা করা রয়েছে এই চ্যাপ্টার 7-এ। চ্যাপ্টার 8, জেন্টল মুভমেন্ট, লঙ্গার লাইফ, এক্সারসাইজ ফ্রম দ্য ইস্ট দ্যাট প্রমোট হেলথ অ্যান্ড লংজিভিটি। অর্থাৎ মৃদু চলন এবং ব্যায়াম যা আমাদের মানুষের দীর্ঘ জীবন এবং সুস্থ শরীরের প্রচার করে। অর্থাৎ ব্যায়াম এবং অ্যাক্টিভিটি, সারাদিনের অ্যাক্টিভিটি কীভাবে আমাদের শরীরকে সুস্থ রাখে এবং আমাদেরকে দীর্ঘজীবী করে, সেটার ব্যাখ্যা রয়েছে এই চ্যাপ্টার 8-এ। চ্যাপ্টার 9, রেজিলিয়েন্স অ্যান্ড ওয়াবি হাবি, হাউ টু ফেস লাইফ চ্যালেঞ্জেস উইদাউট লেটিং স্ট্রেস অ্যান্ড ওরি এজ ইউ। অর্থাৎ মানসিক চাপ এবং উদ্বেগ আপনার বয়স বাড়তে না দিয়ে কিভাবে জীবনের চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করবেন তা ব্যাখ্যা করা আছে চ্যাপ্টার 9-এ। এবং সবশেষে উপসংহারে বলা আছে জীবন যাপনের শিল্প। অর্থাৎ এই ইকিগাইকে সম্বল করে বা ইকিগাইকে ফাইন্ড আউট করে নিয়ে কিভাবে জীবনযাপন করা উচিত, সেটা বর্ণিত রয়েছে আমাদের এই বইয়ের উপসংহারে। ফ্রেন্ডস, তো আপনারা যারা প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে আলাদা আলাদা ভিডিও শুনতে ইচ্ছুক, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বোতামটি অন করে রাখবেন। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশনে সেই সমস্ত ভিডিও লিঙ্কগুলো দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা চ্যাপ্টার ওয়াইজ বইটি দেখতে পারেন। এই বইটি পুরো অধ্যয়ন করার পরে বোঝা যাবে যে লেখকরা কি করেছেন, না তো জাপানের সেই ওকিনামা দ্বীপের বাসিন্দারা যে দীর্ঘজীবন লাভ করে, তাদের সেই দীর্ঘজীবন লাভ করার পিছনে যে রহস্য রয়েছে, সেই রহস্য 10টা নিয়মের মধ্য দিয়ে এই বইতে কিন্তু বর্ণনা করা আছে। তো আসুন দেখে নেওয়া যাক যে লেখকরা যে 10টা নিয়মের মধ্যে লিপিবদ্ধ করেছেন
যে তাদের দীর্ঘজীবন লাভের সূত্রগুলো সেগুলো একবার দেখে নেওয়া যাক। নাম্বার 1, স্টে অ্যাক্টিভ, ডোন্ট রিটায়ার্ড, অর্থাৎ সক্রিয় থাকুন, কখনো অবসর নেবেন না। অর্থাৎ এই জায়গায় বলা হচ্ছে যে জাপানিরা কখনো সক্রিয় মানে রিটায়ার্ড হয় না। জাপানের রিটায়ার্ড বলে কোনো শব্দ কিন্তু নেই। অর্থাৎ তারা কখনোই রিটায়ার্ড নেয় না। তারা মৃত্যুর আগের দিন পর্যন্ত, মৃত্যুর দিন পর্যন্ত তারা কিন্তু কোনো না কোনো কাজের মধ্যে অ্যাক্টিভ থাকে। তাই জন্য কী করতে হবে, সর্বদা নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে। এবং সর্বদা যদি নিজেকে অ্যাক্টিভ রাখা যায়, কখনো যদি আমরা রিটায়ার্ড নেব সেটা মনে না করি এবং অ্যাক্টিভ থাকি, কাজকর্ম করতে থাকি, তাহলে আমরা কিন্তু দীর্ঘ এবং সুখী জীবন লাভ করতে পারবো। নাম্বার 2, টেক ইট স্লো, অর্থাৎ ধীরে সুস্থে চলুন। খুব তাড়াহুড়ো করবেন না। জীবনের যে কোনো কাজে খুব তাড়াহুড়ো করলে কিন্তু স্ট্রেস আছে এবং সেক্ষেত্রে কি হয়, আমাদের আয়ু ক্ষয় হয়। এজন্য তাড়াহুড়ো না করে যদি আমরা একটু ধীরে চলি, তাহলে ধীরে চললে আমরা দীর্ঘ এবং সুখী জীবন লাভ করতে পারবো। নাম্বার 3, ডোন্ট ফিল ইওর স্টমাকস, অর্থাৎ ভরপেট খাবেন না। এখানে জাপানিতে একটা প্রবাদ আছে, হারা হাচি বু, অর্থাৎ এই হারা হাচি বুর অর্থ হচ্ছে যে পেটের 80% খাবেন আর 20% ফাঁকা রাখবেন। তাহলে 80% খেতে হবে এবং স্টমাকের 20% কিন্তু ফাঁকা রাখতে হবে। যে এই হারাহাচি বু নিয়মটি যদি আমরা অনুসরণ করি, তাহলে দীর্ঘদিন ধরে আমরা কিন্তু এই সুন্দর পৃথিবীতে বাঁচতে পারি। নাম্বার 4, সারাউন্ড ইয়োর সেলফ উইথ গুড ফ্রেন্ডস, অর্থাৎ ভালো বন্ধুবান্ধবের সঙ্গে থাকুন, তাদের কাছ থেকে অ্যাডভাইস নিন, তাদের সঙ্গে সময় কাটান, আনন্দে কাটান। তাহলে এই ভালো বন্ধুবান্ধবের সঙ্গে পরিবেষ্টিত যদি আমরা থাকতে পারি, তাহলে নেগেটিভ চিন্তা আমাদের মধ্যে কিন্তু আসতে পারে না এবং আমরা দীর্ঘদিন সুস্থ শরীরে বাঁচতে পারি। নেক্সট, নাম্বার 6, পরবর্তী জন্মদিনে নিজেকে আরও ফিট করে তুলুন, অর্থাৎ গেট ইট সেফ অফ ইউর নেক্সট বার্থডে। তা পরবর্তী যে জন্মদিন, সেই জন্মদিনে নিজেকে আরও ফিট করে, আরও সুস্থ করে তুলুন। আর তার জন্য আমাদের কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। যদি আমরা অ্যাক্টিভ থাকি, এখানে যে শুধু মানে দিনে 1 ঘন্টা 2 ঘন্টা আমরা কঠিন ব্যায়াম বা পরিশ্রম করছি তা নয়, সেটা নিজের ব্যক্তিগত যে কাজকর্ম, সারাদিনের কাজকর্ম, সেই কাজকর্মের মধ্যে অ্যাক্টিভ থাকলে নিজেকে যদি আমরা শারীরিকভাবে ফিট রাখতে পারি, তাহলে অবশ্যই পরবর্তী যে জন্মদিন, সেই জন্মদিনে আমরা নিজেকে আরেকটু ফিট করে তুলতে পারবো, আরেকটু সুস্থ করে তুলতে পারবো। নেক্সট, নাম্বার 6, স্মাইল, হাসুন, মন খুলে হাসুন। এই সুন্দর পৃথিবীতে বহু কিছু দেখার আছে, বহু কিছু উপভোগ করার আছে, সেইগুলো দেখুন এবং হাসুন। এই হাসি মানুষের আয়ুকে কিন্তু বৃদ্ধি করবে, কমাবে না। তাই মন খুলে হাসুন এবং এই সুন্দর পৃথিবীতে দীর্ঘদিন বাঁচুন। নেক্সট, নাম্বার 7, রিকানেক্ট উইথ নেচার, অর্থাৎ প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করুন। দেখুন, মানে অ্যানশিয়েন্ট যুগে, যেটা আদিম যুগে বা প্রথম দিকে বহুদিন আগে, মানুষের কি ছিল, প্রকৃতির মধ্যেই কিন্তু থাকতো, অর্থাৎ প্রকৃতির সঙ্গে তার একটা আত্মিক যোগাযোগ ছিল। কিন্তু বর্তমানে আমরা এই শহরের জীবনে যে কাঠ লোহা পাথরের যে এই শহরের জঙ্গলে এসে প্রকৃতির সঙ্গে কিন্তু আমাদের কানেকশানটা প্রায় নেই বললেই চলে। তাই সুযোগ পেলেই কোনো প্রাকৃতিক দৃশ্য দেখতে, পাহাড় বা জঙ্গল, নদী, সেখানে চলে যান বা কোনো গাছ লাগান আপনার পছন্দ মতো। যেভাবেই হোক প্রকৃতির সঙ্গে কিন্তু আমাদেরকে রিকানেক্ট করতে হবে। আমরা যদি প্রকৃতির সঙ্গে রিকানেক্ট করতে পারি, তাহলে আমরাও কিন্তু সেই জাপানিজদের মতো দীর্ঘ জীবন লাভ করতে পারি এবং দীর্ঘদিন আমরা অ্যাক্টিভ, কর্মঠ এবং সুস্থ থাকতে পারি। নেক্সট, নাম্বার 8, গিভ থ্যাঙ্কস, ধন্যবাদ জ্ঞাপন করুন। সে ছোট ছোট কাজের জন্য পরিচিত যারা আছে তাদেরকে, বাড়ির সদস্য, ফ্যামিলি মেম্বারদের হোক বা কলিগদের হোক বা যেখানেই হোক না কেন রাস্তাঘাটে, যে ছোট ছোট কাজের জন্য মানুষকে ধন্যবাদ দেওয়াটা অভ্যাস করুন। এই থ্যাঙ্কস গিভিং, অর্থাৎ ধন্যবাদ দিলে নিজের একটা তৃপ্তি হয় এবং সেখান থেকেও কিন্তু আমরা খুশি থাকতে পারি এবং দীর্ঘদিন সুস্থ শরীরে বাঁচতে পারি। নেক্সট, নাম্বার 9, লিভ
ইন দ্য মোমেন্ট, অর্থাৎ এই মুহূর্তটাকে এনজয় করুন। দেখুন, আমরা ইচ্ছা করলেই কিন্তু পাস্ট বা ফিউচারের মুহূর্তটাকে এনজয় করতে পারি না। আমাদের হাতে একটাই জিনিস রয়েছে, সেটা হচ্ছে প্রেজেন্ট, অর্থাৎ এই মুহূর্তটা। এই মুহূর্তটাকে যদি আমরা এনজয় করতে পারি, তাহলে দেখুন প্রতিটা মুহূর্ত যদি আমরা এনজয়ের মধ্য দিয়ে কাটাই, অর্থাৎ এনজয় করতে প্রতিটা মুহূর্তকে যদি আমরা সেইভাবে বাঁচতে পারি, তাহলে আমরা কিন্তু দীর্ঘদিন বাঁচতে পারবো। অর্থাৎ এই প্রত্যেকটা মুহূর্ত আমাদের এনজয়মেন্ট করে তুলতে হবে, অর্থাৎ এনজয়েবল করে তুলতে হবে। নেক্সট, নাম্বার 10, ফলো ইয়োর ইকিগাই, অর্থাৎ নিজের ইকিগাইকে খুঁজে নিয়ে সেই ইকিগাইকে ফলো করতে হবে। তো ইকিগাইকে যদি আমরা ফলো করে যাই, অর্থাৎ আমাদের যে কাজটা আমরা ভালোবাসি এবং যে কাজটা আমরা করতে পারি, যে কাজটা আমাদের কিছু আর্নিং দেয়, অর্থাৎ অর্থ উপার্জন করতে হেল্প করে, এবং যে কাজটার পৃথিবীতে পরবর্তী জেনারেশনে বা এই সমাজের প্রয়োজন আছে, এই ধরনের কাজ যেটা আমার ইকিগাই, সেটাকে যদি আমি ফলো করে যাই, তাহলে আজীবন অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত কিন্তু আমরা সেই ইকিগাইকে ফলো করে যাব এবং দীর্ঘ জীবন লাভ করতে পারবো।